ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যা করেছে একই বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। ঘটনার পর অভিযুক্ত কর্মচারী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ৪ মার্চ বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজ কল্যাণ বিভাগের নিজ কক্ষে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। তার গলায়, হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি একই কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন। বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাকে ওই অবস্থায় দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ইমাম হোসাইন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত কর্মচারী বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশ করেছে। উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব নসরুল্লাহ বলেন, ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আজকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা যেভাবে একজন কর্মচারীর হাতে শাহাদাত বরণ করেছেন, তাকে যে ওইভাবে হত্যা করা হয়েছে, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই অবর্ণনীয় দুঃখ আমরা এই বিশ্ববিদ্যালয়ের পরিবার কিভাবে সইবে সেটি আসলে এটা আমার চিন্তায় আসে না। আমাদের পরিবারের যারা আছে এখানে, ছাত্র, শিক্ষক, কারো কল্পনায় আসে না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা খুবই মর্মাহত, এই জন্যে খুবই শোক সন্তপ্ত এই হত্যাকাণ্ডের। অবশ্যই, কারণ যিনি হত্যা ঘটিয়েছেন তিনি প্রত্যক্ষই নিজেকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন। অতএব এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। এই হত্যাকাণ্ডেরগুলো আমরা অবশ্যই বের করব প্রশাসনের সহযোগিতায়। আমি অন্তত তার পরিবারকে, এই বিশ্ববিদ্যালয়ের পরিবারকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমাদের পক্ষ থেকে কোনো মাত্র বিন্দু মাত্র আমরা কার্পণ্য করব না।